ফরেস্ট অফিস থেকে আমাকে ক্ষতি করে গেছে ফরেস্টরা। কি করবো আমি, আর কিছু না। আমার ছেলে 10 লক্ষ টাকা লোন করে এই জমিতে, 10 লক্ষ টাকা লোন করে বিল্ডিং চাল আমার এই লোনের বেকু দিয়ে অত্যাচার করে 2টা তালা ছিল ড্রাইভারের বেকুর, ড্রাইভারের খেতা বালিশ পুইরা তার অত্যাচার করে ব্যাটারি সব পুইরা সরকার করে আমার এই ক্ষতি করছে। আমি সরকারের কাছে, দর্শকের কাছে বিচার চাই। আমার ছেলে এই 10 লক্ষ টাকা এখন কিভাবে দিব? এত বড় ক্ষতি করছে, এই ক্ষতির পুরানিটা কিভাবে আমি দিব বলেন? আমরা গরিব মানুষ, আমার কি এত অনেক জমি সম্পদ নেই আমার কিনা জমিতে? আমার ছেলে প্রবাসে থেকে খাইটা যান খাইটাই জমি গেছে, সেই রেকর্ডের জমিতে আজকে আমার কোনো মূল্যায়ন আমি পাইতেছি না। আপনার কাছে আমি দর্শকের বিচার চাই। আমার কি অপরাধ? আমি এত কষ্টের জীবনে এই জমিতে আমার কষ্টের উপর আরো কষ্ট দিয়ে গেল। আমি আমার ভিতরে অনেক হিট পাইছি, অনেক দুঃখ পাইছি। কি কষ্ট দিচ্ছে? এই ফরেস্ট অফিস থেকে আমাকে ক্ষতি করে গেছে ফরেস্টরা। আমার ছেলে 10 লক্ষ টাকা লোন করছে, লোনটা তো আমার দিতেই হবে, মাফ নাই, আমার লোনটা দিতেই হবে। আমি কোথায় থেকে এই ক্ষতি পুরানিটা দিব? এই প্রশাসনে আমার এই ক্ষতিটা করে গেছে, এতগুলা ক্ষতি। আমার নিজের রেকর্ডের জমি আমি কিনছি, আমার কোনো খাস ক্ষতি না। রেকর্ডের জমিতে এইরকম হয়রানো আমার করছে। আপনাদের দর্শকের কাছে আমি বিচার চাই। আমার মনের ভিতর অনেক কষ্ট দিছে, আমি বলতে পারি না কি কষ্ট পাইছি। আপনারা আমাকে 10 জনের কাছে বিচার চাইলাম, আমার যে নিজ কাগজপাতি দিকে বিচার সেটাই আমার আপনারা করে দিবেন, এইটাই আমার আবেদন। আর কিছু কি বলবো আমি? আমার অনেক কষ্ট পাইছে, আমি কি বলবো? বলার মতো কিছু ভাষা নেই আমার। কাজ চলে, তুমি তো বুঝো দেশের অন্য অবস্থা, আমরা তো কিছু চাইতে পারি না। তুমি আমাদের কিছু টাকা পয়সা দাও। পরে বললাম স্যার আমি টাকা পয়সা দিতাম, আজকে যদি আমি সরকারি জায়গায় কাজ করতাম তাহলে আমি সরকারের ট্যাক্স দিয়ে কাজ করতাম। এটা আমার নিজস্ব জমি, আমি সরকারে কেন ট্যাক্স দিব? এটা বলার পরে বললো যে তুমি 2-2.5 লক্ষ টাকা আমার দাও, এখানে তুমি নিশ্চিন্তায় কাজ করে। এটা হলো শাহজালাল, আমাদের বাস্তব যে ভিট রেঞ্জ অফিস এটা বলো। আর টাঙ্গাইল থেকে যে স্পেশাল ফোর্স আসছিল তারা ওই জুড়ে দাঁড়িয়ে তাদের সাথে ডিল করলো যে কেমনি কি করা যায়, মানে তাদের অনুপাতে সে আমার কাছে এই টাকাটি চাইলো। পরে আমি এর বললাম যে না, আমি এগুলো টাকা পয়সা দিতে পারবো না, এগুলো আমাদের যে ভাই আছে বিল্লাল ভাই, তারে ফোন দিলাম, আমার এলাকাবাসী অনেককে জানাইলাম। পরে বললো ঠিক আছে, আমি তো রাত্রিবেলায় শীতের দিন আসতে পারবো না, সকালবেলায় আমরা আসবো, এটা দেখবো অফিসে যে। পরে জানাইলাম চেয়ারম্যান। অত্যাচার নির্যাতন আমরা সহ্য করতেছি ফরেস্ট ডিপার্টমেন্টের। এই জায়গাটা কালকে হয়তো বেকু আসছে, আসার পর এখানে একটা বিল্ডিং হবে, হওয়ার পরে এখানে আমাদের খাজনা খারিজ টাকা আমাদের অল কাগজ কমপ্লিট থাকা সত্ত্বেও আমাদের এখানে রাত্রে বেকু লাগানো হয়েছে, রাত্রে বাধা দিছে। আমি শুনছি, আমি সকালবেলায় আসছিলাম, আমি দেখলাম। তো এই ফরেস্ট ডিপার্টমেন্টের যে অত্যাচার গুলো, এগুলো আমরা আসলে অবক্ত হয়ে গেছি গা। এখানে আজকের যে ঘটনাগুলো হচ্ছে, তারা রাত্রে নাকি আসছিল, আসার পরে কাগজপাতি দেখতে বলছে, তাদের শুনলাম যে তারা কাগজপাতি দেখবে না, না দেখাতে তারা এরকম অত্যাচার গুলা করে আমাদের এত বড় হয়রানি করতেছে। এই পরিস্থিতি এখন আমরা এটার সঠিক আপনাদের মাধ্যমে এলাকাবাসীর কাছে এই ফরেস্ট ডিপার্টমেন্টের নির্যাতনে পাঁচতলী ইউনিয়নটা অতিষ্ঠ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ এত খারাপ অবস্থায় চলে, প্রত্যেকটা বাড়ির থেকে আপনারা যাচাই করে দেখতে পারেন, আপনারা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে দেখতে পারেন যে এমন কোনো মানুষ নাই যে এই ফরেস্ট ডিপার্টমেন্টের যন্ত্রণা উপভোগ না করছে। তারা অতিষ্ঠ করে ফেলছে, রেকর্ড সম্পত্তির মধ্যে তারা অতিষ্ঠ করে ফেলে। আমি যতটুকু জানতে পারলাম, এই বিল্ডিং এর মালিকরে আলাদা ডাইকা নিয়ে তার কাছে 2-2.5 লাখ টাকা দাবি করছে। টাকা দিলে আর কোনো সমস্যা হইতো না, টাকা দেয় নাই বিদায় আজকে এই পরিণতি, আজকে এই সমস্যাগুলো হইতেছে। আমরা এর অতিষ্ঠে আমরা আসলে খুব একটা কষ্টে আছি। তারা যে আমাদের ভোগান্তিটা ভোগাইতেছে আসলে এটা বইলে আর শেষ করা যাবে না। তো এর আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কায়রা বেতিলের আমরা বন বিভাগের আওতায় খুব অত্যাচার আছি, এবং কি রেকর্ডে থাকা অবস্থায়ও আমাদের এই জায়গা জমিন আমরা ঘর বাড়ি করতে পারি না। তার জন্য আমরা তীব্র আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে একটা টিউবওয়েলও যদি গাড়তে যায় তাহলে ফরেস্ট ওই বাড়িতে চলে যায়, একটা টয়লেট যদি দিতে চায় তাহলে ওই বাড়িতে
খরচটা চলে যায়। যাওয়ার পর তার ইচ্ছা মতো টাকা দিলে হয়তোবা ওখানে একটা কিছু করতে পারে, আর যদি ইচ্ছা মতো টাকা না দেয় তাহলে একটা কেস করে বসে। একটা কেস করলে পরে ওই কেসে 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত ওই মামলাটা প্রতি ওই ব্যক্তির ভুক্তভোগী মানে কোর্ট নাড়াচাড়া করতে হয়, কোর্টে যাতায়াত করতে হয়, ওই ব্যক্তির খুব কষ্ট হয়। তো আজকে আমরা এমন একটা জায়গাতে দাঁড়াইছি যে গায়রা বাতিলের ভিতরে কোনো রেকর্ডের ভিতরে যদি কোনো বাড়িঘর করতে যায় তাদের ওই চাঁদা দিতে হয়। গত পরশু রাত্রে রেকর্ডের জমির ভিতরে যে বিল্ডিং করতে আসছে, এই বিল্ডিং এর ভিতরে তারা চাঁদা ধরার জন্য আসছে, তাদেরকে চাঁদা না দেওয়ার সাপেক্ষে তারা যে বেকু দিয়ে ব্যাস কাটার জন্য যে বেকু আনছিলেন, ওই বেকুটা তারা এমন ভাবে মানে নষ্ট করছে, এমন ভাবে তারা বাইরে নষ্ট করে থেকে গেছে। হয়তোবা ফুটেজটা আপনারা বাংলাদেশের মানুষ সকল অফিসাররাই সকল আইন বিভাগের লোকেরাই বা এরা দেখতে পারবেন।